উধাও তৃণমূল নেতা, আর সেই তৃণমূল নেতার খোঁজে যখন তার প্রাসাদের মতো বাড়িতে পৌঁছলো পুলিশ, তখন সেখানে দেখা গেল অস্ত্রের ভান্ডার। এই ছবি জলপাইগুড়িতে প্রাসাদের মতন তৃণমূল পরাজিত প্রার্থীর বাড়ি। কৃষ্ণ দাসের বিরুদ্ধে বিজেপির উপরে হামলার অভিযোগ রয়েছে এবং তার খোঁজে যখন তার অট্টালিকায় পৌঁছলো পুলিশ, সেখানে উদ্ধার হলো প্রচুর ধারালো অস্ত্র। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বাড়িতে গতকাল কোতোয়ালি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তার গ্যারেজে অভিযান চালায়। সেই গ্যারেজ থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে গাড়ি রয়েছে। এই 4টে গাড়িকে পুলিশ বাজেয়াপ্ত করে এবং গাড়ির ভেতর থেকে একাধিক আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। যেটা অভিযোগ উঠেছে, গত 4 তারিখ বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পর সেই কৃষ্ণ দাসের বাড়ির সামনে দিয়েই একটি বিজেপির র্যালি যাচ্ছিল। সেই র্যালিতেই কিন্তু ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ওঠে কৃষ্ণ দাস সহ 36 জনের বিরুদ্ধে। এখন পর্যন্ত 14 থেকে 15 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কৃষ্ণ দাস পলাতক রয়েছে এবং তার যে সঙ্গীরা রয়েছে, তাদের নাম রয়েছে এফআইআরে, তারা কিন্তু পলাতক রয়েছে। এবং গতকাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তার বাড়িতে তল্লাশি চালায় এবং গ্যারেজের ভেতর থেকে এই 4টি গাড়ি পুলিশ কিন্তু বাজেয়াপ্ত করেছে। এই ভেতর থেকে কিন্তু ধারালো অস্ত্র পাওয়া গেছে। এই মুহূর্তে কৃষ্ণ দাস সহ একাধিক যাদের নাম রয়েছে তারা কিন্তু পলাতক রয়েছে, তাদের খোঁজে চলছে তল্লাশি। ক্যামেরা রাজদীপ মণ্ডলের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। আমি সরাসরি জানতে কথা বলবো, রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। তোমার প্রতিবেদন দর্শকদের আমরা দেখালাম রাজা, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই তৃণমূল প্রার্থী যিনি ছিলেন পরাজিত প্রার্থী কৃষ্ণ দাস গেলেন কোথায়, আর এত অস্ত্র শস্ত্র বাড়িতে এলো কোত্থেকে? দেখো, এলাকার লোক যেটা অভিযোগ করছে, দীর্ঘদিন ধরে কিন্তু এই কৃষ্ণ দাস যে পরাজিত প্রার্থী, তার একটা ত্রাস কিন্তু চলতো এই রাজগঞ্জ ব্লকে একাধিক অঞ্চলে। তুমি জানো যে গত 4 তারিখ যখন বিধানসভার ফলাফল বেরোয়, ঠিক সেদিন বিকেলেই তার বাড়ির সামনে দিয়ে বিজেপির একটি র্যালি যাচ্ছিল, সেখানে অস্ত্র নিয়ে সেখানে হামলা চালানোর অভিযোগ ওঠে কৃষ্ণ দাস এবং তার বাহিনীদের বিরুদ্ধে। এখন পর্যন্ত 15 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং নন্দন ওরাও, যেই এই ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিল কৃষ্ণ দাসের সাথে, গতকাল পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে তার বাড়িতে নিয়ে গিয়েছিল এবং তাকে নিয়েই কিন্তু এই কৃষ্ণ দাসের বাড়িতে তল্লাশি চালায়। এবং তুমি দেখতে পাচ্ছ যে গাড়িগুলো রয়েছে, এই 4টে গাড়ি, একটা এই গাড়িটা হচ্ছে মহিন্দ্রার একটি গাড়ি, ওখানে একটি স্করপিও গাড়ি রাখা রয়েছে এবং থানার বাইরে একটি স্করপিও গাড়ি রাখা রয়েছে। এই গাড়িগুলো থেকেই কিন্তু ধারালো অস্ত্র পুলিশ উদ্ধার করে এবং একাধিক ফাইল তারা উদ্ধার করে। এই মুহূর্তে কিন্তু গাড়িগুলোকে বাজেয়াপ্ত করেছে কোতোয়ালি থানার পুলিশ। এই মুহূর্তে কোতোয়ালি থানাতেই গাড়িগুলোকে রাখা রয়েছে এবং এই কৃষ্ণ দাস এবং বাকি যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এখনও একাধিক অভিযোগ রয়েছে। 36 জনের নামে কিন্তু এই ফায়ার হয়েছে, তার মধ্যে 15 জন গ্রেপ্তার হয়েছে। মূল অভিযুক্ত কৃষ্ণ দাস এবং তার যে বাহিনী যারা রয়েছে তাদের খোঁজে কিন্তু পুলিশ জেলা জুড়ে তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ রাজা। সুরজিৎ। এই হচ্ছে সে প্রাসাদোপম বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনে থেকে হামলা চালানো হয়েছিল এবং আমাদের প্রতিনিধি রাজা যেটা দেখাচ্ছিলেন, 4টি গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই গাড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এর বিষয়ে অভিযোগের শেষ নাই। এবার কি বিষয় বলি, স্টার্টিংটা কোথা থেকে বলবো? এবার এ হচ্ছে একটা মাফিয়া, মানে এরকম মাফিয়া সন্ত্রাসবাদী, যেটা বলার এখতিয়ারের বাইরে। এর কাছে কোন জিনিসটা নাই। পিতা সমতুল্য লোককে মানুষে কথা বলা যাবে না, কথা বললে ওর এগেনস্টে কথা বলে চর মারিয়ে দেবে। মানে পশ্চিমবাংলার যদি ডন বলে ধরেন, অভিষেকের থেকেও ডেঞ্জার। আমি নিজে ছিলাম এখানে, আমি সিজ করাইছি, আমার ওয়াইফ আর আমি, পুরা বাড়ি তল্লাশি করা হয়েছে। ওর এক একটা খাট, ওর এক একটা চেয়ারটার দাম 5 লাখ টাকা, যেটা মনে হয় আমাদের জলপাইগুড়ি রাজা বসে নেই ওরকম চেয়ারে। 350 ফাইল পাওয়া হলো, হাতিয়ার পাওয়া হলো, আর কি চাবেন। ওই দিন 9 রাউন্ড গুলি চালাইছে, আমি তো বাড়িতে প্রেজেন্ট। ওরা মিছিল করতে আসে নাই, ওরা যাচ্ছে ভাবরি দেবী মন্দিরে পূজা দিতে। তো ওদের কি অপরাধ আছে? ওরা জিতেছে, তখন গুলি চালায়, কাটাকাটি করে 5 জন অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট। কালকে প্রথমে তখন কটা বাজে, 12টা 12:30 দিকে কেন্দ্র বাহিনী আসছিল, পুলিশও আসছিল, আইসে কৃষ্ণ বাড়িতে মানে তল্লাশি চালাইছিল। তল্লাশি চালানোর পর ওর গাড়ি থেকে, ওর চারটা গাড়ি থেকে, 4টা কি বেশি ছিল, 6-7টা গাড়ি ছিল। গাড়ি থেকে তলোয়ার পাওয়া গেছিলো একটা বড়, আর 4-5টা খুপড়ি রড পাওয়া গেছিলো। পুলিশ এগুলো উদ্ধার করার পর তারপরে ওর বেডরুমে যায়। বেডরুমে গিয়ে হয়তো 300-400টার মতো ফাইল নিয়ে গেছিলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।